কয়েকদিন যাবৎ সকালবেলা উঠলেই এত তাড়াহুড়া লাগে রান্না বাড়া করার জন্য, কারণ ওই যে গ্যাস কমে যায়, তারপরে রান্না করতে আর ভালো লাগে না। কারণ একেবারেই ডিম ডিম জ্বলতে থাকে, ভাত বসাইলে পর্যন্ত হয় না, কোনো কিছুই করা যায় না। এই জন্য তাড়াহুড়ো করে কাজগুলো সব শেষ করতে চাই, আবার রান্নাটাও তাড়াতাড়ি শেষ করে ফেলাইতে চাই, কারণ সারাদিনে তো আর সময় হয় না। এই জন্য আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন, আর মুইও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে পাতাকপি ভাজি করবো আর মাছ ভুনা করবো, আর একটু ডাল রান্না করা আছে। যাই হোক, দেখা যায় দুইটা একটা পদের বেশি আর বেশি রান্না করতে পারি না। গ্যাস থাকলেও মাঝে মধ্যে রান্না করতে মনে চায় না, বা দেখা যায় সবজি বা মাছ তরকারি এগুলোও থাকে না। কি যে হজবরল অবস্থা। এখন কয়দিন ধরে একেবারে গ্যাসের অবস্থা একেবারে নাজেহাল। দেখা যায় সকালবেলা উঠেই নাস্তা কখন বানাবো, তার থেকে আগেই রান্না বাড়া করার জন্য তাড়াহুড়া করা শুরু করে দিই। এই যে পাতাকপিটা কুচাইতেছি, খুবই দ্রুত কুচাইতেছি যে তাড়াতাড়ি কুচাইয়ে তারপরে বসাই দিমু। এই জন্য যাই হোক, মাঝে মধ্যে বাচ্চারা হাতে হাতে সাহায্য করে দেখে একটু তাড়াতাড়ি করতে পারি। আর দেখা যায় মাঝে মধ্যে একা একা করতে গেলে অনেকটা সময় দেরি হয় বা অনেকটা সময় লাগে। আজকের গ্যাসটা মোটামুটি ভালোই ছিল। তাড়াহুড়ো করতেছিলাম, কারণ কি দেখা যায় একজনে তার মেয়েরে ভর্তি করাইবে। আজকে 3 দিন যাবৎ সে স্কুলে গেছে, কিন্তু ভর্তি করাইতে পারতেছে না। এই জন্য আমার আয়সা বলতেছে বারবার যে আপনি একটু চলেন, আমি আমার মেয়েটার একটু ভর্তি করাবো। তো তাড়াতাড়ি রান্না শেষ করে তার সাথে তার মেয়েরে নিয়ে যাব। আর ওই দিন ভ্যান গাড়ি থেকে এই যে রুই মাছ, ছোট ছোট রুই মাছ কিনছিলাম, সেইগুলা আজকে ভুনা করবো। কারণ কি দেখা যায় অন্য অন্য মাছগুলো শেষ হয়ে গেছে, এখন আবার বাজারে যাইতে হইবে, মাছ আনতে হইবে। তারপর বাচ্চারা কোনো মাছ বাছে না, এই জন্য আমার অনেক সুবিধা। দেখা যায় যখন যেভাবে হয়, যে মাছটাই থাকুক বা সবজি থাকুক সেটাই রান্না করলে বাচ্চারা খায়। শুকুর আলহামদুলিল্লাহ, এই নিয়ে তাদের কোনো অভিযোগও নাই। আবার দেখা যায় তাদের কোনো ইও নাই, যে এটা খাবো না ওইটা খাবো এরকমও কোনো চাহিদা নাই। এজন্য শুকুর আলহামদুলিল্লাহ। আমি তো আগে একটা জিনিস খাইলে আর একটা জিনিস খাইতাম না, বাচ্চা বাচ্চা খাইতাম। এখন এমনও হয়েছে যে দেখা যায় যে আমার পছন্দ না হইলে আমি সেই জিনিসটা খাইতাম না। যাই হোক, এখন আগের থেকে অনেকটা হয়েছে। এখন সবজি রান্না করলে কেন যেন ভালোই লাগে, খারাপ লাগে না। সবজি বলেন বা মাছ বলেন, যে কোনো কিছু। আর আগে মাছ রান্না করলেও আমার যখন মনে চাইতো এক টুকরা খাইতাম, আর যদি মনে না চাইতো তাহলে আর খাইতাম না। যাই হোক, মাছগুলো আমি একটু তাড়াতাড়ি ভাজা নিয়ে তারপরে মশলাটা বসাই দেবো। আর এদিকে আবার মেশিনে হাফ কাজ করে রেখে দিছি, কারণ শুধু সালোয়ারটা করা হয়েছে, এখনও জামাটা করা হয় নাই। প্রতিদিনই চেষ্টা করি যে যখন কাজগুলো জমে থাকে জমাইয়া না রাইখা তাড়াতাড়ি কাজগুলো শেষ করে ফেলাবার জন্য, কারণ জমাইয়ে রাখা কাজগুলো আমার কাছে ভালো লাগে না। আমি তো আগে এমন ছিলাম যে একটা প্লেটও যদি আধোয়া থাকতো তাহলেও ওই সময়টায় আমি রেস্ট নিতে পারতাম না, কিংবা বসে থাকতে পারতাম না। কেন যেন মাথার মধ্যে অনেক প্যারা হইতো যে কাজ কমপ্লিট করা হয় না, এরকম একটা প্যারা লাগতো। তো এক এক মানুষ এক এক রকমের। আজকে একটা বাসায় গেলাম, বাসার ভিতরে ঢুকতেই আমার মনে হইলো এত বড় বাসা, কিন্তু ভিতরে ঢোকা মাত্রই মনে হইলো দম আটকে যাইতেছে। কিভাবে যে এরা থাকে আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানে, জানি না। আমার ছোট্ট বাসা, তারপরও একটু অগুছানো থাকলে আমার একটুও ভালো লাগে না। বাচ্চাদের সাথে অনেক চিল্লাচিল্লি করি যে তোমরা কেন গুছিয়ে রাখো না, এটা এখানে কেন, ওইটা ওইখানে কেন, তাড়াতাড়ি যে জায়গাটা সেই জায়গায় রাখো। তো এখন আর বাচ্চারা একটু বড় হয়েছে না, এখন আর চিল্লাচিল্লি করা লাগে না, কারণ ওরা তো জানে এমনি ছোট বাসা। আর সবচেয়ে মেইন কথা কি জানেন, ছোট বাসা বলতে কোনো শব্দ নাই। যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, দেখা যায় ছোট বাসায় থাকতেও আপনার ভালো লাগবে। আর যদি অপরিষ্কার থাকে, যেখানেই আপনি তাকাবেন কাপড়ের ভুর থাকে, যেখানেই তাকাইবেন
টেবিলের উপরে সারা টেবিল ভরা হাঁড়ি পাতিল থাকবে, তখন কেমন লাগবে বলেন? তো দেখা যায় কি যে অনেকে কাজের জন্য পারে না, মানে গুছাইতে পারে না সঠিক সময়ে, সেই কাজগুলো করতে পারে না। তাদের ব্যাপারটা আলাদা, যারা বাইরে কাজ করে কিংবা চাকরি করে বা যাদের বাচ্চারা ছোট আছে, তাদের ব্যাপারটা আসলেই আলাদা। কারণ সব সময় তো আর একরকম হয় না। বাচ্চারা ছোট থাকলে অনেক প্যারার মধ্যে দিয়ে যাইতে হয় সেই মার। দেখা যায় প্রতিনিয়ত বাচ্চারে নিয়া মানে অনেক যুদ্ধ করে তারপরে দিন পার করতে হয়। আবার অনেকের বাসায় দেখা যায় কি যে ইচ্ছা আছে, তারপরও সে মানে পরিষ্কারও করে না, গুছায়ও না, সারাক্ষণ গল্পে ব্যস্ত থাকে। এরকম আছে না? আমার দেখা মতেই তো আমার এক চাচি আছে, যার মানে মশারির ৩ কোণা টানানো থাকে, আর এক কোণা খুলে আবার ঢুইকা আবার সেই কোণা টানাইয়া দেয়। মানে এরা যে মানে কতটা মানে কি বলবো, অলস, আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানে। জানি না যে বিছানার করার পরে মশারি ৩টা কোণায় টানানো থাকে মাসের পর মাস। এক কোণা খুইলা ঢুকে আবার এক কোণা লাগাইয়ে তারপরে ঘুমায়। যাই হোক, একেকজনার রুচিবোধ একেক রকমের। আবার দেখা যায় অনেকে আছে যে তারা সারাক্ষণ এই পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে থাকতে থাকতে এমন হয় যে মেহমান আসলে কিংবা পরিচিত কেউ আসলো, তারা বসা অবস্থায়ও সেই জিনিসটা ধুইতে যায় কিংবা গুছাবার চেষ্টা করে। মানে এটারে বলে একেবারে ওভার অ্যাক্টিং, মানে পরিষ্কার পরিচ্ছন্নর উপরে যেটা মানে উপরের লেভেলের মানে পর্যায়ে। যাই হোক, আমার এগুলোও আবার এত বেশি ভালো লাগে না, যাদের ওই যে খুসখুসানি স্বভাব থাকে, যে একটা মেহমান আসছে এই জায়গাটায় বসছে, সাথে সাথে সেই চাদরটা উঠাইয়া ধোয়া, বাথরুমে গেছে সাথে সাথে বাথরুম পরিষ্কার করার জন্য মানে উঠা পড়ে লাগা। এই জিনিসগুলো আসলে একেবারে বেশি বাড়াবাড়ি। যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইমানের অঙ্গ। আমরা সবাই